কথা উঠে উঠছে আজকে আমাদের ইসলামের মধ্যে। আজকে সম্মানীয় উপস্থিতি, যে খুতবার মুসাল্লিগণ, যে প্রকৃতিক অর্থে যে একজন মুসলিম ও মুমিনকে ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ টাইমের মধ্যে আমি বলার চেষ্টা করব। আমাদেরকে জেনে নিতে হবে যে মুসলিম শব্দের অর্থ কি। একজন মানুষ যে নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, তো মুসলিম শব্দের অর্থ কি? একটি উদাহরণ দিলে আপনাদের সামনে এই বিষয়টি ভালোভাবে ফুটে উঠবে। যেমনই ধরে নেন, যেমনই আপনি মেনে নেন, একটি মসজিদ এর নাম রাখানো হয়েছে কিসের জন্য? মসজিদ, যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা হয়। সেই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে, তার জন্য এই মসজিদের নাম রাখা হয়েছে মসজিদ। ঠিক সেইরূপ ভাবে যে একজন মুসলিম প্রাকৃতিক অর্থে বলবে যে আমি মুসলিম, তার চিহ্ন কি, তার কোয়ালিটি কি, তার ভিতরে এমন কি গুণাবলী হতে হবে যে সে প্রকাশ্য ভাব করবে যে হ্যাঁ আমি একজন মুসলিম। তো আমরা যে আজকে মুসলিম বলে পরিচিত দিচ্ছি, তো আমাদেরকে জেনে নিতে হবে যে মুসলিম আসলে কাকে বলে, মুসলিম প্রাকৃতিক অর্থে কাকে বলে। মুসলিম এই শব্দটির অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের আশা, নিজের আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিবেশন করতে হবে, সিলিন্ডার করে দিতে হবে। বিষয়টি যদি এভাবে বলা হয় তাহলে হবে যে মুসলিমের নিজের আশা আকাঙ্ক্ষা, পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সে কি করবে? সিলিন্ডার করে দিবে, আত্মসমর্পণ করবে। এটি হচ্ছে মুসলিমের পরিচয়। আজকে যে অধিকাংশ মানুষ আমরা ইবাদত থেকে বঞ্চিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ কিভাবে করব? যার অর্থ হচ্ছে যে আত্মসমর্পণকারী। আপনাকে একটা উদাহরণ দিলাম যে মসজিদ এর নাম রাখা হয়েছে এই জন্য যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা হয়, তার জন্য তার নাম রাখানো হয়েছে মসজিদ। যে আপনি যে একজন মুসলিম বলে নিজের পরিচয় দিচ্ছেন, আপনার ভিতরে কি এমন কোয়ালিটি রয়েছে যে আপনি নিজেকে মুসলিম বলে পরিচিত দিবেন। সম্মানীয় উপস্থিতি, যে আজকে আমাদের মাধ্যমে অধিকাংশে মানুষ এইরূপ বেড়ে উঠেছে, এইরূপ মানুষ বৃদ্ধি পেয়েছে যে এইরূপ কথা বলে থাকে, অর্থাৎ তার জ্ঞান নেই যে একজন মুসলিম কাকে বলে প্রাকৃতিক অর্থে, তার জ্ঞান নেই যে একজন মুমিন কাকে বলে ইসলামের মধ্যে। সে যদি জানতো তাহলে সে বলতো না যদিও আমি নামাজ পড়ি না, আমার ভিতরে ঈমান রয়েছে, যদিও আমি রমাজান মাসে সিয়াম থেকে দূরে রয়েছি, তবুও আমার ভিতরে ঈমান রয়েছে, কারণ আমি অনেক অনেক দান করি। এবারে আসুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন সম্পর্কে কি বলেন কোরআন কারীমের মধ্যে। যে মুসলিমের মুসলিম যার উদাহরণ দিলাম, যে প্রাকৃতিক অর্থে একজন মুসলিম সেই ব্যক্তি যে একজন মুসলিম অপরজন মুসলিমের মুখ এবং হাত পা দ্বারা কি থাকবে? সে পবিত্র থাকবে, অর্থাৎ তার হাত পা দ্বারা কষ্ট পাবে না, হাত পা দ্বারা কোনো রকমের দুঃখ অনুভব করবে না, সে হচ্ছে একজন প্রাকৃতিক মুসলিম। এবার আসুন মুমিনকে, যেরূপ ভাবে যে একজন মুসলিমের পরিচয় এইটি, ঠিক সেইরূপ ভাবে যে একজন মুমিনকে, মুমিন হওয়ার জন্য তার গুণাবলী কি রয়েছে। একজন মুমিনকে নিজের যদি গুণাবলী প্রকাশ্য করতে হয়, নিজের গুণাবলী জাহির করতে হয়, তাহলে গেলে তার ভিতরে কি এমন কোয়ালিটি লাগবে? মুমিন এর শব্দের অর্থ হচ্ছে তাসদীক, ইয়াকিন, বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতের মাধ্যমে ইবাদতে এক বলে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতে এক বলে মেনে নিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং কোরআন দ্বারা তাকে প্রেরিত করা হয়েছেন, তিনাকে প্রেরিত করা হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত করা হয়েছেন। এটাও আপনাকে বিশ্বাস রাখতে হবে। একজন মুমিন সর্বসময় এই মানসিকতা রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতে এক বলে মেনে নিয়েছি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে। মানুষের আনুগত্য থেকে আমাকে বেঁচে থাকতে হবে, যদিও সে মানুষই আমাকে অনেক ধন সম্পদ দিয়ে থাকে, কিন্তু না, একদম একেবারে না। যদি আপনার হকদার হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে খেয়াল রেখে এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার বান্দাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য যদি আমি বান্দা তোমাকে সৃষ্টি করে থাকি, তাহলে মানুষের কেন আনুগত্য করবে? আনুগত্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা উচিত। যেরূপভাবে যে একজন মানুষ দুনিয়ার মধ্যে আপনাকে কোনো একটি জিনিস দিচ্ছে, সেই জিনিসটির বাদাওলাতে, জিনিসটির কারণে আপনি সেই ব্যক্তির আনুগত্য করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুশোভিত দুনিয়া দিয়েছেন, নদী, নালা, গাছপালা ইত্যাদি এই সমস্ত জিনিস দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতে এক বলে মেনে তো নিয়েছো, কেননা আপনি মুখে স্বীকৃতি দিয়েছেন আমি একজন মুমিন। মুহাদ্দিসিনে কেরামরা মুমিনের তিনটি প্রকার বলেছেন। এক, তাসদীক বিল কলব। দুই, ইকরার বিল লিসান। তিন, আমাল বিল জাওয়ারিহ। এই তিনটি তো আজকে আমাদের মাধ্যমে যদিও দুইটি পরিচালিত রয়েছে, কিন্তু প্রকাশ্যভাবে আমাদেরকে আমল করে দেখাতে হবে, এটি অধিকাংশই কম রয়েছে। তাই আমাদের প্রত্যেকটি মানব জাতিকে এই উচিত যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন তার ইবাদতে এক বলে মেনে নিয়েছি, তার কারণে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আনুগত্য করব, অন্য কারো আনুগত্য করব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতে এক বলে মেনে নিয়েছে। একটা হাদিস দিলে আপনাদের সামনে ভালোভাবে বিষয়টি সুশোভিত হয়ে উঠবে। যে একদা একটি ব্যক্তি এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কি সম্পর্কে? মাল ঈমান। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? যেরূপভাবে যে আজকে আমরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচিত দিচ্ছি, ঠিক সেইরূপভাবে যে ব্যক্তিটি জিজ্ঞাসা করেছিল যে এমন কোন মাধ্যম রয়েছে যে আমি বুঝতে পারবো যে আমার ভিতরে প্রাকৃতিক অর্থে যে আমার ভিতরে ঈমান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার ভিতরে ঈমান দিয়েছে, আমি কিভাবে বুঝতে পারবো যে আমি যে ঈমান এনেছি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বুঝতে পারবো যে আমি ঈমান এনেছি। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। যখন তোমার ভালো আমলগুলি তোমাকে সন্তুষ্ট রাখবে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, এবং তোমার খারাপ আমলগুলি তোমাকে অসন্তুষ্ট রাখবে, ফাআনতা মুমিন, তো তুমি প্রকৃতিক অর্থে মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তিকে যখন তার সৎকর্ম, তার ভালো কর্মগুলি তাকে সন্তুষ্ট রাখবে, এবং অসৎ বৃত্তি, অশ্লীল ব্যভিচার, গান বাজনা, গীবত, জিনা, এইসব অশ্লীল কাজগুলি রয়েছে, এইসব কাজ থেকে বিরত রাখবে, অর্থাৎ এই সব কাজগুলি যখন করবে তার ভিতরে এমনই একটি ভাব হবে যেন সে তার মনটি একেবারে উদাসের মতন। কেননা মুমিন যখন খারাপ কাজ করে তখন তার ভিতরে ভালো লাগে না, মানসিকতা খারাপের মতন লাগে। তাই একজন মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝতে পারবেন একজন মুমিন কিভাবে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন তোমার ভালো আমলগুলি তোমাকে সন্তুষ্ট রাখবে এবং অসৎ বিরুদ্ধে কাজগুলি তোমাকে অসন্তুষ্ট রাখবে, ফাআনতা মুমিন, তো প্রকৃতিক অর্থে আপনি মুমিন, তুমি মুমিন। এবং কোন একটি জিনিস সম্পর্কে আপনার দিলে খটকাচ্ছে যে না জানি জিনিসটি ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেই জিনিসটি থেকে দূরে থাকা, ছেড়ে দেওয়া, এটির নামই হচ্ছে মুমিন। সম্মানীয় উপস্থিতি, যা আজকে আমরা নিজেদেরকে মুমিন বলে স্বীকার করে থাকি, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিয়ে থাকি, কিন্তু আমাদের ভেবে নেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক অর্থে হাদিস ও কোরআনের মাধ্যম দিয়ে কিনাকে মুমিন বলেছেন, কোন সমস্ত ব্যক্তিদেরকে মুমিন বলে বিবেচিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটি গুণাবলী বা বৈশিষ্ট্য বলেন সূরাতুল আনফাল আয়াত নম্বর 2 বা 3 এর মধ্যে, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের সামনে পরিবেশন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন তাদের সামনে পরিবেশন করা হবে, স্মরণ করা হবে, তখন
ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলি কম্পিত হবে, হৃদয় কেঁপে উঠবে। মুমিনদের একটি উত্তমতম বৈশিষ্ট্য, মুখে স্বীকৃতি দিলে মুমিন হওয়া যায় না। যে আজকে আমরা মুখে স্বীকৃতি দিয়ে থাকি যে আমি একজন মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দ্বারা আপনাকে বোঝাতে চাইছেন যে মুমিন প্রাকৃতিক অর্থে কে মুমিন। আপনি মিলিয়ে নেবেন আয়াতের সঙ্গে। যদি আপনার যদি জ্ঞানে থাকে, যদি আপনার সামঞ্জস্য থাকে, তাহলে মেনে নেবেন যে আপনার ভিতরে প্রাকৃতিক অর্থে ঈমান রয়েছে। যদি মিলন না থাকে তাহলে আপনি মেনে নেবেন, যতই মুখে স্বীকৃতি দেন না কেন, যে আমার ভিতরে ঈমান রয়েছে, প্রকৃত অর্থে আপনার ভিতরে ঈমান নেই। যদি আপনি জোর গলাতে বলেন আমার ভিতরে ঈমান রয়েছে, এটি আপনার মত, সেটি আপনার মত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সূরা আল-ফানের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো প্রকৃত অর্থে তারাই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলি কম্পিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলি তাদের সামনে পরিবেশন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশানাগুলি তাদের সামনে পরিবেশন করা হবে, যাদাতুহুম ঈমানাও, তাদের ঈমান বৃদ্ধি পাবে। অবশেষে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিবে। অবশেষে সেসব ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখবে। তাই প্রত্যেকটি মুসলিমের এই করণীয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই এই কোরআন শুনবে, একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের হৃদয় কম্পিত হবে। আপনার সামনে বহুবার ধরে জান্নাত জাহান্নাম এইসব জিনিসের ব্যাপারে আলোচনা চলছে। জাহান্নাম এইরূপ মানুষের কষ্টদায়ক জায়গা, যেখানে মানুষের নারী ভূতি সব বলে যাবে। জাহান্নামে এমন একটি জায়গা, মানুষকে নারী ভূতি এই সবগুলি যেগুলি থেকে একেবারে নিকৃষ্ট করে দিবে।